ঈদের পরপরই অর্থাৎ ৫ এপ্রিলের দিকে আমি চলে গিয়েছিলাম মাওনা শোরুমে। আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টারটি পরিবর্তন করার জন্য। তো আমি ফার্স্ট সার্ভিস নিয়েছিলাম ৭০০ কিলোমিটারের দিকে। এর পরবর্তীতে আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয় নাই। আমার গাড়িটি এখন প্রায় ১৯০০ কিলোমিটারের আশেপাশে রান করতেছি। তো আমি এই পর্যায়ে আমার ইঞ্জিন অয়েলটি এবং ইঞ্জিন অয়েল ফিল্টারটি পরিবর্তন করে নিচ্ছি। তো এটা আমি কেন করছি সেটা হচ্ছে, আমি আমার ফার্স্ট সার্ভিসিং এর ভিডিওতে বলেছিলাম যে ফার্স্ট সার্ভিসিং এর পূর্বে অর্থাৎ ২৫০ থেকে ৩০০ কিলোমিটারের আশেপাশে একবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য এবং ফার্স্ট সার্ভিসিং এ একবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য এবং পরবর্তীতে যদি সম্ভব হয় ফার্স্ট এবং সেকেন্ড সার্ভিসের মাঝামাঝি সময়ে একবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য। তো আমি সেটাই করতেছি। ১৯০০ কিলোমিটার আশেপাশের সময় আমি ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টারটি পরিবর্তন করে নিলাম। এটাতে অনেকেই আমার সাথে একমত হবেন না, অনেকেই বলতে পারেন এটার কোনো প্রয়োজনই ছিল না, সেকেন্ড সার্ভিসে ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টারটি পরিবর্তন করলেই হতো। বাট এটা আমি ওইভাবে দেখতেছি না। আমি মনে করি ব্রেকিং পিরিয়ড অবস্থায় আপনার বাইকটিকে যদি আপনি সর্বোচ্চ যত্ন করেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে একটি লম্বা সময় ধরে আপনার বাইকটি থেকে সর্বোচ্চ পারফরমেন্স পেতে আপনাকে এই ইনভেস্টটুকু আপনাকে সহায়তা করবে। সেইভাবে চিন্তা করে আমার ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করা। তো যাই হোক, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। এই সময়ে এসে ইঞ্জিন অয়েল পরিবর্তন করাটা কি আসলেই প্রয়োজন ছিল নাকি না করলেও হতো? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।